আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে কিভাবে আমাদের অ্যাপসে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন এবং কোথায় ব্যালেন্স অ্যাড করলে সেই টাকা দিয়ে কি করতে পারবেন। তো প্রথমে আমাদের অ্যাপস লগ ইন করলে রিচার্জ অপশনে থাকবেন এবং উপরে আপনারা স্লাইডগুলো দেখতে পারবেন আমাদের সুযোগ সুবিধার। এরপরে আমরা ডান দিকে অ্যাপস স্ক্রল করব এবং হোম পেজে যাব। সেখান থেকে আমাদের অ্যাড ব্যালেন্সে ট্যাপ করলে আমাদের ব্যালেন্স দেখা যাবে। তো এখানে ট্যাপ করলে দেখেন আমাদের দুই ধরনের ব্যালেন্স আছে, একে হইলো মেইন আর ডান সাইডে উপরে ব্যাংক ব্যালেন্স। তো এরপরে যেহেতু আমরা ব্যালেন্স অ্যাড করব, এই যে আমাদের ব্যালেন্স অ্যাড বাটন, এখানে আমরা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে আমাদের দুই ধরনের আসছে ব্যালেন্স, একটা হলো মেইন, একটা হলো ব্যাংক। তো এখন মেইন ব্যালেন্স থেকে আপনারা কি করতে পারবেন এটা একটা বিষয়, ব্যাংক ব্যালেন্স থেকে কি করতে পারবেন সেটা একটা বিষয়। তো আমরা মেইন ব্যালেন্স অ্যাড করলে আমরা যেরকম বাংলাদেশের যে কোনো নাম্বারের রিচার্জ, তারপরে হলো অফারের যে কোনো প্যাকেজ দিতে পারবো, অথবা ব্রিলিয়ান রিসার্চ, অথবা আপনার আলাপ রিসার্চ করতে পারবো। আর ব্যাংক ব্যালেন্স অ্যাড করলে আমরা ব্যাংক ব্যালেন্স থেকে কি করতে পারবো, ড্রাইভ দিতে পারবো, তারপরে হলো বিল দিতে পারবো, তারপরে হলো এনি বিল পে করা যাবে এবং এনি ব্যাংকে টাকা পাঠানো যাবে এবং ড্রাইভ দেওয়া যাবে। তো ব্যাংক ব্যালেন্স থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। আর মেইন ব্যালেন্সের কাজই তো বললাম। তারপরে আমরা ব্যালেন্স অ্যাডের জন্য কনফার্মেশন বাটনে ক্লিক করব। তো কনফার্মেশন বাটনে ক্লিক করার পরে আমরা এখানে আগে সিলেক্ট করতে হবে যে আমরা মেইন ব্যালেন্স অ্যাড করব না ব্যাংক ব্যালেন্স। ধরেন আমরা মেইন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে কনফার্মেশনে যাব। তো যাওয়ার পরে আমাদের দেখেন অ্যাপসের একটি ইন্টারফেস আসবে যে এখানে আমরা টাকাটা কোথায় পাঠাইছি। যদি আমরা ধরেন এখানে আছে রকেট পার্সোনাল, বিকাশ পার্সোনাল, ক্রেডিট কার্ডের বিল, অথবা নগদ মার্চেন্ট বা বাংলা কিউআর, তারপরে আছে ব্যাংক অ্যাড, বিকাশ এজেন্ট বা ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স। আর রিফান্ডের কাজ হইলো যদি আমরা কাউকে রিফান্ড দিয়ে রিফান্ডের ট্রানজ্যাকশন দিই তাহলে রিফান্ড থেকে অ্যাড করতে হবে। তো এখন আমার প্রশ্ন, ধরেন আমি ব্যাংকে টাকা পাঠাইছি। তো ব্যাংকে পাঠানোর জন্য আমরা অথবা আমরা যে ওয়েতে টাকা অ্যাড করব সেই ওয়েটা সিলেক্ট করব। ধরেন আমি ব্যাংকে টাকা পাঠাবো, ব্যাংক সিলেক্ট করলাম। করার পরে ধরেন সর্বনিম্ন 5,000 টাকা অ্যাড করা যায়। তো আমি 5,000 টাকা লেখার পরে নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে বিএম টেলিকমের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, এর অথবা নিচে হেল্পলাইনের নাম্বার আছে। তো আমরা এই হেল্পলাইনের নাম্বারে কথা বলেও সমাধান করতে পারবো। এরপরে আমরা বিএম টেলিকমে এই অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে বিএম টেলিকমের সাপোর্ট থেকে আমাদের একটি ট্রানজ্যাকশন আইডি দেবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে বসাবো। তো ধরেন যে কোনো ট্রানজ্যাকশন আইডি দেবে, আমরা সেইটাই বসাবো এবং আগে পরে যেন কোনো স্পেস না থাকে সেটি খেয়াল রাখবো। এবং এরপরে আমরা ভেরিফাইতে যাব। তো ভেরিফাইতে যাওয়ার পরে ভেরিফাই দিলেই ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো এই এতটুকুই ছিল ব্যালেন্স অ্যাড করার। সকলকে অসংখ্য ধন্যবাদ বিএম টেলিকমের সাথে থাকার জন্য।